এই হলো টাকা তৈরির কারবার। যে কোনো মূল্যমানের টাকা মানুষের হাতে পৌঁছায় এক মহাকর্মযজ্ঞের মাধ্যমে, যেখানে নিশ্চিত করা হয় নিরাপত্তা, নিখুঁত কাজ আর শতভাগ নিষ্ঠা, যা নিরন্তর করে চলছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, সবার কাছে যার পরিচয় টাকশাল হিসেবে। দেশে টাকার বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1979 সালে 7 ডিসেম্বর। শুরুতে বড় নোট বিদেশ থেকে আমদানি করতে হলেও সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়েছে টাকশালও। এখন ধাতব মুদ্রা ছাড়া সব নোটই ছাপা হচ্ছে এখানেই। 1988 সালে আমরা যেখানে উৎপাদন করেছিলাম 1988-89 সালে 264 মিলিয়ন, এখন আমরা সেটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে 1250 মিলিয়নে। শিল্পীর নিখুঁত হাতে শুরু টাকার ডিজাইন, আর এজন্য কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে রয়েছে 10 সদস্যের একটি নোট ও মুদ্রা ডিজাইনের বিশেষজ্ঞ কমিটি। তবে প্রতিটি নোটের প্রস্তাবিত ও প্রাথমিক নকশার ধারণাটি দিয়ে দেয় টাকশালের নিজস্ব ডিজাইন কমিটি। এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, নিরাপত্তাগুলো বৈশিষ্ট্য। আপনি যদি মেখে আমাদের নোটটা দেখেন, তাহলে আমাদের এখানে লেখা দেখবেন, ডট দেখবেন, কিন্তু আপনার অন্য যেগুলো ছবি দেখেন, যেগুলো লেখা দেখেন, সেখানে ডট পাবেন। এটা একটা বৈশিষ্ট্য, সেটা আমরা বিদেশ থেকে করে আসি। গুরুত্বপূর্ণ কিছু ইতিহাসিক যেমন সিম্বলিক আছে, মনুমেন্ট আছে, যেমন স্মৃতিসৌধ, শহীদ মিনার, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা কতগুলো রাফ ডিজাইন করি। তারপরে বাংলাদেশ ব্যাংক এখান থেকে বেছে যেগুলো ভালো হয়, দৃষ্টিনন্দন হয়, ওইটা ওনারা বেছে নেয় এবং সেটাকে আমরা চূড়ান্ত রূপ দিই। অনুমোদিত নকশার আদলে বিদেশ থেকে আমদানি করা হয় ইন্টিগ্লিও বা টাকা ছাপানোর ধাতব প্লেট। এই প্লেটগুলো প্রস্তুত করা হয় লোহা, তামা, নিকেল জাতীয় কয়েকটি ধাতুর মিশ্রণে। আর এই প্লেটের ছাপ থেকেই কাগজে নোট হয়ে ওঠে মহামূল্যবান। বিদেশ থেকে খামি প্রস্তুত করে এনে এই প্লেট শিটে তার ছাপ বসানো হয়। আমার হাতে যে শিটটি দেখছেন তা হচ্ছে 1000 টাকার নোটের 45টির ছাপ একসাথে বসানো। এরপর শুরু হয় ছাপার কাজ। দেশের বাইরে থেকে আসে নিরাপত্তা সুতা, বাংলাদেশ ব্যাংকের হলোগ্রাম ও বঙ্গবন্ধুর ছবির জলছাপযুক্ত কাগজ। এই কাগজের উপরই দেয়া হয় অফসেট প্রিন্ট। প্রথম ধাপের ছাপার পর চূড়ান্ত ছাপ ও নম্বরিং এর জন্য চলে যায় দ্বিতীয় ধাপে। সেখানে হয়ে থাকে ইন্টিগ্লিউ প্রিন্ট। 60 টন ওজনের চাপ দিয়ে প্রতিটি নোটে বসানো হয় কালির ছাপ। এই ছাপ হাতে স্পর্শ করলেই বোঝা যায়, আর এই ছাপের মাধ্যমেই চূড়ান্ত রূপ পায় প্রতিটি নোট শিট। এই প্রিন্ট হওয়ার পরে এটা ডেলিভারি জন্য কাগজটা স্ট্যাক হচ্ছে। এখানে 5000 কাগজ স্ট্যাক হওয়ার পর এটা আবার নামিয়ে ফেলা হবে আলাদা করে, এটা কাউন্টিং চলে যাবে। এরপর প্রতিটি নোটের গন্তব্য কাটিং মেশিনে। কাইয়ুম তুহিন, চ্যানেল 24, গাজীপুর।